লবণ হলুদ মাখানো মাছটা এবার ভেজে নেব। এবার নামিয়ে দেবো। আজকে আমরা তৈরি করব এই যে রুই মাছ নিয়েছি, রুই মাছ দিয়ে কচু আলু দিয়ে মাছের ঝোল করব। আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে আমরা তৈরি করছি কচু আলু দিয়ে রুই মাছ। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আমরা রুই মাছটা কেটে নেব। এরকমভাবে পিসগুলো করে নেব। ভালো করে মাছগুলো ধুয়ে নেব। রুই মাছের ঝোলটা করবো বলে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটবো আর জিরে বেটে নেব। কানকো ফেলে দেবো। আলুগুলো লম্বা লম্বা করে নিয়েছি, কচুগুলো লম্বা লম্বা করে কাটছি। মাছটা আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। হলুদ মাখিয়ে নেব। আমার জিরে লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। রুই মাছের ঝোলটা করবো বলে মাছটা আগে ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। লবণ হলুদ মাখানো মাছটা এবার ভেজে নেব। মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব। ইউটিউব থেকে যারা দেখেন আমার শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফেসবুক থেকে যারা দেখেন ফেসবুক পেজ থেকে ফলো করে পাশে থাকবেন। আমরা প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন রেসিপি রান্না করে দেখানো। আপনারা দেখুন কীভাবে আমরা রান্না করছি। আমাদের রান্নাগুলো রাত্রি 9টার সময় ইউটিউবে আসে আর দুপুর 12টার সময় ফেসবুকে। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এবার মাছের ঝোল করবো বলে কচুটা তেলে মেরে দিয়ে দিচ্ছি।
আলু দিয়ে তৈরি করে এই মাছের ঝোলটা। আমরা আলু কচু দিয়ে কীভাবে তৈরি করতে হয় সেটাই দেখাচ্ছি। আপনার পুরো রেসিপিটা দেখুন কীভাবে আমরা তৈরি করছি কচু আলু দিয়ে রুই মাছের ঝোল। কচুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আলুগুলো কাটা আছে দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো স্বাদ মতন। ভালো করে ভেজে নেব। টমেটো কুচিটা দিয়ে দেবো। জিরে আর লঙ্কা বাটাটা আছে এবার দিয়ে দেবো। ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেবো এবার তরকারিটা। মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। খাওয়াতেই নিয়ে যাচ্ছে। আলু কচুটা একটু নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখবো। একটু নাড়িয়ে দেবো তরকারিটা। ভালো করে আলু কচুটা কষানো হয়ে গেছে মশলা দিয়ে, এবার জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো একটু। ঢাকনাটা খুলে দেখে নেব কচু আলুটা সেদ্ধ হয়েছে নাকি। কচুটাও গলে গেছে, আলুও গলে গেছে। ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের রুই মাছের আলু কচু দিয়ে ঝোল। এবার নামিয়ে দেবো। রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।